সাবেক সচিব, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে, তাকে আটক করার আগে, এটা আমি কোনো অবস্থাতেই সমর্থন করি না, কোনো অবস্থাতেই সমর্থন করি না। সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটি মালা, কিন্তু সেটা ফুলের নয়, জুতার। আর সেই মালা পরে দাঁড়াতে হয়েছিল বাংলাদেশের সাবেক একজন নির্বাচন কমিশনারকে। ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দেশের গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে। হেনস্থার সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে যারা তা ছড়িয়ে দিয়েছে, তারা শুধু ঘৃণা ছড়ায়নি, বরং দেশের বিচারিক মূল্যবোধ ও মানবিকতাকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সোজা সাপটা বলেই দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তারা যেই হোক না কেন, দেশের সম্মানিত একজন নাগরিককে অপমান করার অধিকার কারণেই। এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ইচ্ছি পাঠাই দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। কিন্তু এই বিষয়টি শুধু আইনি না, বরং এটি এখন পরিণত হয়েছে একটি সামাজিক ও ডিজিটাল ন্যায় বিচারের ইস্যুতে। কেউ বলছেন, বর্তমান বাংলাদেশের ডিজিটাল জাস্টিস বা মব জাস্টিসের একটি অঘোষিত সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়াটাই অনেক সময় বিচার হয়ে যাচ্ছে আইনের কাঠামোকে বাইপাস করে। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা এটিকে দেখছেন আরও গভীরভাবে। এআই, মোবাইল ক্যামেরা এবং অনলাইন মনিটরিংয়ের যুগে একজন ব্যক্তির সম্মান রক্ষা করাও হয়ে গেছে এক ধরনের চ্যালেঞ্জ। আজকে যে কোনো ভিডিও এডিট করে ন্যারেটিভ সাজিয়ে তা নিয়ে একটি গণ আন্দোলন তৈরি করা যায়। এটি যেমন ক্ষমতাশালী, তেমনি ভয়ঙ্করও। এক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে, কারণ যিনি হেনস্থার শিকার হয়েছেন তিনি একজন বীর মুক্তযোদ্ধা। দেশের সাধারণ মানুষের অনেকেই প্রশ্ন তুলছেন, একজন মুক্তযোদ্ধা যিনি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাকেই কি আজ আমরা সামাজিকভাবে অপমান করব? এখানেই প্রশ্ন উঠে আসে, আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি ন্যায় বিচারের জন্য, নাকি কাউকে সামাজিকভাবে লাঞ্ছিত করার হাতিয়ার হিসেবে? স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই স্পষ্ট যে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। তবে সাধারণ মানুষের মাঝে রয়েছে এক ধরনের উদ্বেগ। এই ঘটনার বিচার কি বাস্তবে হবে, নাকি এটিও হয়ে যাবে আরও এক ভাইরাল নিউজিং কবর? প্রযুক্তির এই যুগে প্রতিটি ভিডিও, প্রতিটি ছবি এখন শুধু রেকর্ড নয়, হয়ে উঠেছে সামাজিক বিবেকের আদালত। কিন্তু সেই আদালতের বিচার করার আগে কি আমরা যাচাই করি ঘটনার পেছনের সত্যটা কি, নাকি আমরা শুধু লাইক, কমেন্ট, শেয়ারের চাপে পড়ে ভুল পথে চলে যাচ্ছি?